আমাদের সম্মান ইজ্জত বেড়ে যাবে। আজকে পৃথিবী জমিনে মানুষেরা এত লাঞ্ছিত বঞ্চিত কেন হচ্ছে বাবা? আজকে মুসলমানেরা নবীকে ছেড়ে দিয়েছে, মুসলমানেরা নবীকে ভুলে গিয়েছে, নবীর আদর্শ মুসলমানেরা ছেড়ে দিয়েছে, সেই জন্য এত লাঞ্ছিত বঞ্চিত। খোদার কসম করে বলছি, নবীর প্রেম যদি তোমার সিনায় রাখো, 313 জন বদরের সাহাবীরা যেমন তারা জয়ী হয়েছিল, আল্লাহ পাক জয়ী করে দিয়েছিলেন, ঠিক তেমনি আমরা যদি সিনায় যদি নবীর প্রেম যদি রাখতে পারি, কোন বিপদের সম্মুখীন হতে হবে না। আল্লাহ পাক তিনি আসমান থেকে ফেরেশতা নাজিল করে আমাদেরকে সাহায্য করবে। কি গো, বদরের প্রান্তরে যে আল্লাহ সাহায্য করেছিল, কি গো ওই আল্লাহ আছে না? না আছে তো, আছে নাকি চেঞ্জ হয়েছে? নাউজুবিল্লাহ, একই আল্লাহ। কি গো, আল্লাহর ক্ষমতা কমেছে? এই ক্ষমতা কমেছে? আল্লাহর ক্ষমতা কমেনি, আল্লাহর ফেরেশতাদের সংখ্যা কমেছে? পারেনি। তখন সাহাবীরা সাহায্য পেয়েছিল, আমরা কেন পাচ্ছি? আলোচনাটা বোঝার চেষ্টা করেন। তারা নবী নবী করেছিল, 5 কাতারে নবীকে রেখেছিল, নবী যেটা নিষেধ করেছিল তারা সেটা ছেড়ে দিয়েছিল, নবী যেটা আদেশ করেছিল তারা সেটা ধরেছিল। কারণ আল্লাহ হুকুম করেছে, মাতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাউন। আমার হাবিব যেটা বলবে তোমরা সেটাকে ধরে নাও, আমার হাবিব যেটা ছাড়তে বলবে ওটাকে তোমরা ছেড়ে দাও। কেন যুবকেরা শোনো, আমার হাবিব হলো শরিয়াত, আমার হাবিবের বাইরে তোমরা যেও না। আমার হাবিব যেভাবে নামাজ পড়তে বলেছে, যেভাবে রোজা রাখতে বলেছে, যেভাবে হজ করতে বলেছে, যেভাবে সংসার পালতে বলেছে, ওই রকম ভাবে তোমরা করো, তাহলে আমি আল্লাহ সব কিছুই কবুল করে নেব। আমার হাবিবের বাইরে কোনো কিছু কবুল করব না। আজ আমরা নবীর উম্মত বলে দাবি করি, এই যুবকেরা তরুণীরা কায়েকুম বিদুইনেরা মুসলমানদের উপরে আক্রমণ করে, মুসলমান জাতিকে তারা মিটিয়ে দিতে চায়, মুসলমানকে তারা শেষ করে দিতে চায়, তারা মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিতে চায়, তারা কোরআনকে পুড়িয়ে দিতে চায়, তারা ইসলাম ধর্মটাকে তারা শেষ করে দিতে চায়। এই চাই কি চাই না? এই পেছনে ভাইয়েরা শুনছো নাকি? একটু আলোচনা শোনো, যারা নতুন জেনারেশন একটু আলোচনা শোনার দরকার আছে না? না, আগে জেনারেশন আমার বাপেরা বা আমাদের মতো যাদের বয়স, মানে আমরা যখন ছোট ছিলাম, এই এদিকে শোনো, আমরা যখন ছোট ছিলাম তখন মোবাইল এত পরিমাণে অ্যাভেলেবল হয়েছে? হয়নি। তো সেই সময় আমরা কি করতাম? শুতাম দাদুর পাশে, নানুর পাশে শুতাম। তো দাদু নানুরা অনেক ঘটনা আমাদেরকে শোনাত, কিন্তু আজ ছেলেরা শুনতে পায়। আজকে ছেলেরা একটা বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে, জন্ম নিচ্ছে, মোটামুটি একটু বসতে শিখছে, মোবাইলে স্ক্রল করা শিখে যাচ্ছে, চেঞ্জ করা শিখে যাচ্ছে, ভিডিও কার্টুন নিয়ে পড়ে রয়েছে। বুঝাচ্ছে কথা? সেই জন্য অনেক মানে ডিজিটালে ধর্ম থেকে আমাদের পিছিয়ে নিয়ে আজকে কোরআন হাদিস আমাদের অস্তিত্বটাকে তারা শেষ করে দিতে যাচ্ছে, সব ধ্বংস করে দিতে যাচ্ছে। একটু খেয়াল, তোমার বাপ তোমার বাপের পাওনা জমি, তোমার বাপের পাওনা জমি কিভাবে আমার ছেলে পায়? তোমার বাপ পড়ে যাচ্ছে, আর যার বিরুদ্ধে তোমার বাপ লড়ছে তুমি তার সঙ্গে প্রীতি করছো।
এই এমনই হচ্ছে তো নাকি? ওরা আমাদের বিরুদ্ধে লড়ছে আর আমরা তাদের বিরুদ্ধে দিচ্ছি। আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহ রাসূলকে ফলো করো, আল্লাহ রাসূলকে মন্ত্র থেকে মানো। পৃথিবীর জমিনে মানুষেরা আল্লাহ নবীকে নিয়ে তারা সমালোচনা করছে, আমার রাসূলুল্লাহ জীবন আদর্শকে নিয়ে তারা ছোট ছোট করে ক্লিপ ভিডিও বানিয়ে তারা ছেড়ে দিচ্ছে, আমার রাসূলুল্লাহকে তারা গালি দিচ্ছে, আমার নবীকে তারা ছোট বড় বলছে। আবার কেউ বলছে রাসূলুল্লাহ চরিত্রহীন মানুষ ছিল। এই যুবকেরা তাদের একটাই হলো টার্গেট, পৃথিবীর জমিন থেকে মুহাম্মাদের অস্তিত্বটাকে শেষ করে দিতে হবে, মুহাম্মাদের ফলোয়ারদেরকে শেষ করে দিতে হবে। এই নওজোয়ান তরুণীরা, এই রাসূলুল্লাহর প্রেমিকেরা, আজ আমরা তাদের চক্রান্তই পড়ে যাচ্ছি। তারা আমাদেরকে ধ্বংস করতে চাইছে, আমরা তাদেরকে প্রবল করছি, আমরা তাদেরকে উৎসাহিত করছি। এই যুবকেরা তরুণেরা যারা আমাদেরকে শেষ করতে চাইছে, তারা কখনো গজল শোনে না, তারা কখনো ওয়াজ শোনে না, তারা কখনো কেরাত শোনে না, কিন্তু আমাদের মধ্যে হাজারো মুসলমান রয়েছে রাত 3-24 ঘন্টা তারা গান সিনেমা নিয়ে তারা পড়ে আছে। আছে না? এই গ্রামের ছেলেরা গান শোনে না নাকি? এই যুবক ভাইরা গানটা শোনো। ওয়ালিসানা ওয়াশাফাতাই ওয়াহাদাইনা নাজদাই, আল্লাহ পাক তোমার কান দিয়েছে, তুমি শয়তানি করে চলছো, আল্লাহ তোমার চোখ দিয়েছে, আল্লাহ তোমার জিহ্বা দিয়েছে, আল্লাহ তোমার ঠোঁট দিয়েছে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে কি হবে না? গানে কান শুনছো, মানে কানে তুমি হেডফোন লাগিয়ে গান শুনছো, তুমি ভাবছো আমার কান, তোমার বাবা কেলে সম্পত্তি নয়, আল্লাহ দেওয়া সম্পদ, আল্লাহ দেওয়া নিয়ামত, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সেই জন্য আমার ভাইরা দুই হাত জোড়ে গান শুনুন, সিনেমা দেখুন, গজল শোনো, না পারো চুপচাপ বসে থাকো, জবান দিয়ে খারাপ কথা বলো, ঠোঁট খারাপ জায়গায় ব্যবহার করো না, হিসাব একদিন দিতে হবে। যারা একটু মানে ভালো বংশের, বুঝলেন, যারা একটু ভালো বংশের সন্তান, তারা মানে মানে ওয়াজ নসিহত গুলো একটু শুনে আমল করতে চায়, বুঝলেন। আর যারা একদম মানে তেদর মার্কা বংশ, তেদর মার্কা বংশ মানে পিশাব করে পানি লাই না, এরকম কিছু কিছু ফ্যামিলি আছে না, পিশাব করে পানি লাই না, এই সমস্ত বংশের ছেলে অনেকটাই পিছিয়ে থাকে। আবার এর মধ্যে সারগাদার মধ্যে পদ্ম ফুল ফোটে, ফোটে কি ফোটে না? সারগাদার মধ্যে অনেক গোলাপ ফুল ফোটে, আলহামদুলিল্লাহ। আহারে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ রাসূলকে ছেড়ে দিও না। আমার রাসূলুল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে আজ আমরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি। এই যুবকেরা তরুণেরা, আজ বেঈমান কাফেররা তারা ইসলাম ধর্মের উপরে তারা আঘাত করতে চায়, ইসলামকে তারা মিটিয়ে দিতে চায়। আমরা তাদের বিরুদ্ধে রিঅ্যাকশন নেব কি? আমরা তাদের মতো চুয়ার করে আজ আমরা চলতে লেগেছি। মুসলমান ঘরে অনেক ছেলে রয়েছে তারা কানে দুল ব্যবহার করে, মুসলমান ঘরে অনেক ছেলে রয়েছে তারা চুলের আজে বাজে তারা কাটিং দেয়, মুসলমান ঘরে ছেলেরা আজ তারা ছেঁড়া ছেঁড়া প্যান্ট শার্ট পরে, যেখানে আল্লাহ রাসূল বললেন তোমরা এমন কাপড় তোমরা পরিধান করবে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেন না বোঝা যায়, কিন্তু মুসলমানেরা সেটাই করছে। এই নওজোয়ান তরুণেরা পারা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবী জানিয়েছিলেন
ও বাবা সাহাবীরা, এমন একটা সময় আসবে নারীরা উলঙ্গ হয়ে ঘুরবে। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কেমন ভাবে উলঙ্গ হয়ে ঘুরবে? আল্লাহ রাসূল বললেন, তারা শরীরে কাপড় পরবে ঠিকই, কিন্তু তারা উলঙ্গ। কেমন ভাবে উলঙ্গ? এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকাল আমাদের সমাজের নারীরা তারা ড্রেস পরে, তারা লেবাস পরে, তারা এমন করে নেটওয়ালা ড্রেস তারা পরে, তারা এমন করে যা শাড়ি পরে, তাদের শরীরে রঙগুলো দেখা যায়। যখন কোন মহিলা রাস্তায় চলে, তাকে দেখলে হামেশাই বোঝা যায় তার শারীরিক গঠন। এটা আল্লাহ রাসূল হারাম বলেছে, এটা পর্দার খেলাফ করেছে। আজ থেকে ১৫০০ বছর আগে দয়ার নবী জানিয়েছেন, কিন্তু আজ পৃথিবীর মানুষেরা সেই রাসূলুল্লাহর কথাগুলো আজ তারা মানে না, রাসূলুল্লাহকে আজ তারা ফলো করে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কা সাহাবীদেরকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে ৪০ জন সাহাবী মিলে যখন কাবা শরীফের দিকে যখন রওনা দিলেন, কাবা শরীফে গিয়ে নামাজ আদায় করবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের দিনগুলো সত্য, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর পাঠানো প্রেরিত দূত। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম যদি সত্য হয়, তাহলে আর বাড়ি বসে কেন কাবায় গিয়ে আমরা সিজদা করব? এই নওজোয়ান তরুণেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ইমানের জজবা করে বলে দেখে, সেই সময় মক্কার বেঈমানেরা ঈমানটাকে নড়ানোর জন্য, সাহাবীদের ঈমানটাকে দুর্বল করে দেওয়ার জন্য মক্কার বেঈমানেরা ওই রাস্তার সাইডে ও সাইডে মক্কার এমন করে মক্কার নারীদেরকে সেই সময় বেঈমানেরা তারা উলঙ্গ করে রাস্তা ধারে ছেড়ে দিয়েছিল, যাতে মুহাম্মাদের অনুসারীরা এটা দেখার পরে ঈমান যেন কমজোরি হয়ে যায়, তারা যেন আর যেতে না পারে, তারা যদি লড়তে চায় আর যেন জিততে না পারে। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবীরা এক পলক মহিলাদের দিকে তাকাইলে, ওই সমস্ত উলঙ্গ নারীদের দিকে তাকাইলে, নবী সাহাবীরা মাথাটা হ্যাট করে কাবা শরীফের দিকে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনাটা শুনে রেখে দাও, আল্লাহ নবী সাহাবীদের সেদিন রুখতে পারেনি। মক্কার বেঈমানেরা দেখলো যে নারী সামনে রেখে রোখা গেল না, নারী সামনে রেখে রোখা গেল না, তারা তারপরে তলোয়ার নিল, এবারে আসলে মুহাম্মাদের অনুসারীদেরকে মেরে দেবে। সেই সময় আবু বকর, সেই সময় ওমর হুজুর বলেছিল, এই মক্কার কাফিরেরা, এই মক্কার বেঈমান লিডারেরা, এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবার অনুসারীরা, তোরা যদি নিজের সন্তানকে যদি এতিম বানাতে চাস, নিজের স্ত্রীদেরকে যদি বিধবা বানাতে চাস, ওমরের তলোয়ারের সামনে চলে আর একটু জোরে হবে না? নারে তাকবীর! এ কেমন ঈমানের জজবা! হযরত ওমর হুজুর তিনি তখন বললেন, চলে আয়, কার ক্ষমতা রয়েছে ওমরের তলোয়ারের সামনে আসবি। তোরা পৃথিবীর জমিনে যতই তোরা লোভ দেখাস না কেন, যতই টাকার লোভ দেখাস না কেন, যতই নারীর লোভ দেখাস না কেন, যতই ওই অস্ত্র তলোয়ারের ভয় দেখাস না কেন, যারা আল্লাহর রাসূলের কদমে নিজের জানটাকে একবার কুরবান করে দিয়েছে, নিজের জানকে একবার বিক্রি করে দিয়েছে, তারা দ্বিতীয়বার বিক্রি হবে না। জোরে বলো, আর একটু জোরে বলো। এটাই হলো নবীর পীরে। বেঈমানেরা পটে গেল, কাবায় গিয়ে সিজদা করে চলে আসলো। আমরা এতজন মুসলমান, আমাদের ঈমান সব দুর্বল।
কি বুঝলেন? মসজিদ যদি আপনার মসজিদ যদি ভাঙতে আসে, কত মুসলমান তারা ঘর থেকে বেরোবে না, আগে নিজের জান বাঁচানোর ফরজ, আগে জান বাঁচা, মসজিদ পরে আবার হাত পান। এই আছে না না, ঈমান তৈরি করো আমার যুবক ভাইরা। ইসলামে প্রথম কাতারে যাদের এত খেদমত, তিনারা হলে 30 মানে 20 থেকে 30-35 বছরে টাটকা নওজোয়ান তরুণেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। 30 বছরের ইবাদত আল্লাহর দরবারে তার মর্যাদা অনেক। কেউ যদি 30 বছর পর্যন্ত সাবালক হওয়ার পরে 30 বছর পর্যন্ত পাবন্দি সহিত ইবাদত করে, বাকি দিন তো করবে। 30 বছর এটা যৌবন কাল, মানে ভাইটাল কাল। এই সময়টা যদি কেউ যদি ইবাদত করে, আল্লাহ পাক আরশের ছায়া তার জন্য মানে বরাদ্দ করে রেখেছে, কেউ বাদ দিতে পারবে না। জোরে বল। কিন্তু 30 বছর আমাদের হেলে দুলে কেটে যায়, যেন এই কালটা বিকার, এই কালটা যেন খেলতামাশা। আমার বয়স 28 বছর, আর 30 বছর করতে 2 বছর মানে 3 বছর। 28 মানে 28 সাল শুরু হলো, অক্টোবর পার হলো, 28 শুরু হলো, 28 29 দিন। একটু ধৈর্য ধরে ধরে কালটা ইবাদত করো, ইনশাআল্লাহ জান্নাত তোমাকে ডাকছে, আয় চলে আয় চলে আয় চলে আয়। কিন্তু এই কালটা আমাদের এদিকে ওইদিকে বিভিন্ন কাজে আমাদের সময় নষ্ট হয়। আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নওজওয়ানেরা ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ কে সাহাবীরা মেনেছিলেন, আমার রাসূলের সাহাবীরা, তাদেরকে মক্কার বেঈমান কাফিররা তারা আমার রাসূল থেকে দূরে সরাতে পারেনি। জোরে বলো সুবহানাল্লাহ। এই নওজওয়ান তরুণেরা, এই রাসূলুল্লাহ প্রেমিকেরা, শুনে না, আলোচনাটা দিন থেকে একটু বোঝার চেষ্টা করো। মক্কার বেঈমান নেতারা তারা টাকা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদেরকে তারা খরিদ করতে চেয়েছিল, তারা খরিদ করতে পারেনি। পরিশেষে তারা ওই টাকার মাধ্যমে গুন্ডা মুস্তান খাটিয়ে তারা আল্লাহ রাসূলের অনুসারীদেরকে তারা দূরে সরাতে চেয়েছিল, কিন্তু তারা নিজের জান চলে যাওয়া পছন্দ করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছাড়া পছন্দ করেনি। আরো জোরে বলুন সুবহান। আমার রাসূল কে ছাড়া তারা পছন্দ করেনি, নিজের জান কুরবান করে দিয়েছে। কিন্তু আজ আমরা মুসলমান সেই নবীকে ভুলে যাচ্ছি বলে আজ আমাদের উপরে এত আক্রমণ আসছে, বুঝলে? আমাদের সমাজে কত মুসলমান রয়েছে, আফসোস হয়, আফসোস। হঠাৎ করে নামাজ পড়তে বললে দেখা যাচ্ছে আসরের সময় কিংবা জোহরের সময় ঘুরছে, ভাই চলো নামাজ পড়ে আসি, বলে না আমার অসুবিধা হয়েছে। ভাই অসুবিধা কি হতে পারে? যদি বিবাহিত হয় একটা হতে পারে যে গোসলের অসুবিধা, আর দ্বিতীয় পেশাব ছেড়ে পানি লাগে, তাই তো? কোনো ধন সম্পদ নাই, আবু বকরের বাড়িতে কোনো টাকা পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বকর সে তার ঘর থেকে সমস্ত সম্পদ বাহির করে আপনার কদমে কুরবান করে দিয়েছে, আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আবু বকরের আর কিছু নাই, আবু বকরের কিছু নাই। আবু বকর ছেঁড়া জামা পরে আপনার দরবারে হাজির হয়েছে, গোলামের মতো হাজির হয়ে গিয়েছে। এই নওজওয়ান তরুণেরা, এই দৃশ্যখানা আল্লাহ পাকের এত পছন্দ হয়ে গিয়েছে, আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের ডেকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, দেখো 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 আমার হাবিবের মহব্বতে, আমার হাবিবের প্রেমে আবু বকর কেমন অবস্থা হয়েছে, আবু বকর কেমন সাজা সেজেছে। হাবিবের কদমে সব কুরবান করে দিয়ে আবু বকরের পরার জামাটুকু আর নেই, আবু বকর ছিঁড়া জামা পরেছে,
আমি আল্লাহ আমার বড় পছন্দ হয়েছে। ও হযরতে জিবরাইল যাও যাও বলে দাও আসমানের ফেরেশতারা যেন আজকে সবাই আবু বকরের মতো ড্রেস পরিধান করে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। একটু ঠোঁট নাড়ো, একটু ঠোঁট নাড়ো। মুখ থাপড়ে বসে থাকলে হবে? একটু জোরে জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। আবু বকর আলোচনা অসুবিধা হচ্ছে না? আবু বকর হুজুর, আবু বকর হুজুর চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। হযরত জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আবু বকরকে সালাম পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিজদায় পড়ে গেলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সালাম পাঠিয়েছে, এই সালামের উত্তর কি করে দিতে হয় ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। হুজুর আপনি আমার পক্ষ থেকে একটু উত্তরটা দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মর্যাদা কি করে হলো? পৃথিবীর জমিনে অনেক আলেম এসেছে, তাবড় তাবড় আলেম পৃথিবীর জমিনে এসেছে, অনেক বড় বড় মুহাদ্দিস, অনেক বড় বড় মুফতি, অনেক বড় বড় মাওলানারা পৃথিবীর জমিনে এসেছিল, তারা চলে গিয়েছে, তাদের কেউ চেনে না। কিন্তু এমন আলেম রয়েছে, এমন মুফতি রয়েছে, এমন কারি রয়েছে, চলে যাবার পরে আজও মানুষ তাদের স্মরণ করে। কারণ কি? দুজনার অন্তরে নবীর প্রেম সমান ছিল। বুঝে আসছে? ফুরফুরার আবু বকর দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনার সিনায় নবীর প্রেম ছিল কি ছিল? বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনার সিনায় নবী প্রেম ছিল কি ছিল না? বড় বড় আলেম ওলামা যাদের সিনায় নবীর প্রেম ছিল আজও পৃথিবী তাদের স্মরণ করে, আর যাদের সিনায় হুব্বে রাসূল ছিল না পৃথিবী আজ তাদের স্মরণ করে না। আমলের বড়াই দেখিয়ে কোনো লাভ নেই। ইবলিসের মতো আমল করতে পারে? কোনো লাভ নেই। জ্ঞান তাকাব্বুর বেশি কোনো লাভ নেই। হুব্বে রাসূল যদি সিনায় না থাকে, হুব্বে রাসূল এটা তৈরি করতে হয়, এটা তৈরি হয় বারবার বারবার নবী 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 করবে, রাসূলের প্রেম আপনার সিনায় জন্মাবে। আপনি আপনার ছেলেকে তো ভালোবাসেন, ছেলে নিয়ে চিন্তা করেন, তাই তো নাকি? আমার ছেলের জন্য তো আপনার দরদ নেই, কারণ আমার ছেলে নিয়ে আপনার মাথা ব্যথা নেই। আপনার ছেলে নিয়ে আপনি চিন্তা করেন, ছেলে কেমন ভাবে চলছে, ছেলে কি বলছে, ছেলে কি খাচ্ছে, ছেলের কি দরকার, আপনি চিন্তা করেন বলে আপনার অন্তরে ছেলের ভালোবাসা। আর যদি না করে ভালোবাসা হবে না। তো বারবার নবীকে ফলো করবে, বারবার নবী নবী করবে, তোমার অন্তরে নবীর প্রেম চলে আসবে। জোরে বলবে মুসলমান গরিব ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, হযরত আবু বকর আল্লাহ রাসূলকে প্রেম করার কারণে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আজও যদি আমরা নবী চাষাবাদ করে, চাষাবাদ আচ্ছা ঘুম পাচ্ছে কাঁধে, ঘুম রাত্রি ঘুম লাগবে ইনশাআল্লাহ। যাক, কথা বললে কথা আরো হয়ে যাবে, সময় নষ্ট করব না। আমার বিগত বক্তা জনাব মাওলানা সাহেব খুব সুন্দর আলোচনা রেখেছেন, আপনারা শুনেছেন। আমি গুনাহগার এসেছি, আল্লাহ পাক চাইলে দু চার কথা আলোচনা করব, আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক যেন কোরআন হাদিস থেকে আলোচনা করা তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
আমি তো মানে এক্ষুনি তো আসলাম, তো আমার পূর্বে যিনি ওয়াজ করছিলেন মানে কি বিষয় নিয়ে ওয়াজ করছিলেন বলেন। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তাই তো, মানে শামায়েলে তিরমিজি। যাই হোক, আপনারা শুনেছেন ওয়াজ আল্লাহ করে হবে। জলসা থেকে গুরুত্বপূর্ণ ওয়াজ কোথায় হয় বলেন তো? মসজিদে হয়, তাই তো নাকি? জলসা থেকে গুরুত্বপূর্ণ ওয়াজ হয় মসজিদে। ওয়াজ আলোচনা শোনা তখনই সার্থক হবে যখনই আপনি আপনার জীবনটাকে সঠিক রাস্তার উপরে অর্থাৎ কোরআন এবং সুন্নাতের উপরে পরিচালনা করবেন, তখনই ওয়াজ সার্থক হবে, তাই তো নাকি বাপ? কি গো, একটু জোরে সাড়া দেবে। তাকবীর দান তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু তেজি হন, বুঝলেন? আর যারা ঘোরাফেরা করছেন এদিকে ওইদিকে, মাহফিলে চলে আসেন। যে যেমন অবস্থায় রয়েছে মাহফিলে চলে আসেন। অনেক ভাই দেখলাম রাস্তাঘাটে এদিক ওদিকে রয়েছে, আপনারা সকলে চলে আসেন। মা বোনেরা আল্লাহর কাছে হাজির হয়ে গিয়েছে। তো নিজের জীবনটাকে রাসূলুল্লাহর রাস্তায় যে মানুষটা চালাতে পারবে ওই মানুষটাই কামিয়াবি। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল জানিয়েছিলেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার উম্মতিদের গড় আয়ু হলো ৭০ থেকে ৮০ বছর। এটা একটা এভারেজ, বুঝা যাচ্ছে? ৭০ থেকে ৮০ বছর। আচ্ছা বলেন, এখানে আপনারা বসে আছেন, সকলে কি নামাজ পড়ে? ঠিক পড়ে? হ্যাঁ, কেউ জুম্মা পড়ে, কেউ ঈদের নামাজ পড়ে, তাই তো? পড়ে। তো আমরা যারা এখানে বসেছি মোটামুটি নামাজ ম্যাক্সিমাম মানুষ ৫ ওয়াক্ত নামাজ পাবন্দির সহিত তারা আদায় করেন। এই নামাজ পাবন্দির সহিত আদায় না করতে 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 আজকে কারোর বয়স ৩০ বছর, কারোর বয়স ৪০ বছর, কারোর বয়স ৪৫ বছর। এখনো সে মানুষটা নামাজ পড়ে না। সে মানুষটা আর কতদিন বাঁচতে পারে? কতদিন বাঁচতে পারে? এই যে নিজের জীবনটা বেকার যাচ্ছে। একজন মুসলমান দাবিদার এই জিনিসগুলো নিয়ে সে ভাবে, সে আল্লাহর রাস্তায় নিজেকে চালানোর চেষ্টা করে। সেই জন্য আমার বাপেরা আলোচনার মধ্যে কিছু ইবরাত, কিছু শিক্ষা আমাদের নিতে হবে, যাতে করে আমরা মরণের পরে আমাদের কবরের জীবনটা, পরকালের জীবনটায় যেন আমাদের শাস্তি, আমাদের কষ্ট যেন ভোগ করতে না হয়। আজকে আপনি হায়াতে রয়েছেন, আপনার আগে কোটি কোটি মিলিয়ন টাকার মালিক ছিল, কত বড় বড় নেতা, কত বড় বড় বাদশা, তারা দুনিয়া থেকে তারা চলে গিয়েছে, দুনিয়ায় আজ তারা নেই। কি আছে? তারা চলে গিয়েছে। আপনার জীবনটা, আপনার সময়টা আপনি পার করছেন আমার বাপেরা স্বপ্ন শুধু অর্থ উপার্জন করব, অর্থ উপার্জন শরীয়ত বাধা দেয় না, কিন্তু আল্লাহ দ্বীনের কাজকে বাদ দিয়ে আপনার স্বপ্ন অর্থ উপার্জন করব। শোনেন বাপ, কুল্লু মান আলাইহা ফান, একদিন দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। আপনি কি ভাবছেন আপনার ছেলের মায়ায় আপনি তো পাগল হয়ে যাচ্ছেন, ফিদা হয়ে যাচ্ছেন, ছেলের জন্য করব। আপনি একবার আল্লাহর কসম করে বলছি, আপনি একবার বুকে হাত দিয়ে বলেন তো, আপনার দাদু, আপনার পরদাদু, তারপরে দাদুর নামটা কি মনে আছে?
মনে আছে? আজ থেকে 200 বছর পূর্বে কি ঘটেছিল আপনার মনে আছে? কারা দুনিয়ায় ছিল আপনার মনে আছে? আপনি আপনার সন্তানের জন্য 100 বার করবেন, তবে শরীয়তকে ছেড়ে না, আল্লাহর বিধানকে ছেড়ে না, 100 বার করে। আজকে আপনি আপনার সন্তানের জন্য যাই করেন, ঘর করে দেন, জমি জায়গা কিনে দেন, গাড়ি কিনে দেন, যাই করে, আপনার সন্তান করবে সেটা। আপনার সন্তানের সন্তান হবে, আপনার নাতি হয়ে যাবে, তারপরে ওই সম্পদ আপনার নাতি ভোগ করবে, তারপরে ওই সম্পদ তার সন্তান যারা থাকবে তারা ভোগ করবে, তারপরের জেনারেশন যারা আসবে, আপনি কোথাকার কে তারা আপনাকে চিনবে না, ভুলে যাবে, তারা ভুলে যাবে। সেই জন্য বাবা, দুনিয়া কেউ কারণ নয়। আল্লাহ পাক বললেন, তোমাদের সন্তান সন্ততি হলো তোমাদের জন্য ফিতনা, অর্থাৎ ফিতনা মানে তোমাদের জন্য হলো পরীক্ষা। তোমরা সন্তান সন্ততি মানুষ করতে গিয়ে, লালন পালন করতে গিয়ে তোমরা যেন আখিরাতের রাস্তা অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তাকে যেন না ছেড়ে দাও। যারা ছেড়ে দেবে তারাই ফেল করবে, আর যারা ছেড়ে দেবে না, দুনিয়ার সবকিছু করবে, আল্লাহর হুকুম অনুযায়ী করবে, তারাই পাস করবে। জোরে বলুন, একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেই জন্য আমার বাপেরা, দুনিয়ায় এসেছেন, আজকে রয়েছি, একদিন চলে যাও দুনিয়া থেকে। আমল কিছু পারেন সঞ্চয় করে, কিছু ইবরাত, কিছু শিক্ষা আলেম ওলামাদের কাছ থেকে নিয়ে, মসজিদের ইমাম সাহেবদের কাছ থেকে নিয়ে একটু আমল করে, ইনশাআল্লাহ এটাই কামিয়াবি হয়ে যাবে। আমার বাপেরা, একটু উচ্চ আওয়াজে সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا